বন্ধুরা, আর পেছনে নয়, সামনে এগিয়ে চলুন। ফোকাসকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে চলুন। আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা নিয়ে এসেছি, যে কথাগুলো আমি শুনেছি অনেকবার। শুনেছি হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে। আপনারা কি শুনেছেন কখনো? আর রয়্যাল বেঙ্গল টাইগার নাকি এক লাফে যেতে পারে মাত্র 12 হাত পর্যন্ত। সবচেয়ে মজার বিষয় হলো, এদেরকে একসাথে দৌড়াতে দিলে নাকি টাইগার কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়। কিন্তু শুধুমাত্র হরিণ একটু পর পর পিছনের দিকে তাকিয়ে টাইগারের দূরত্ব দেখার চেষ্টা করে। আর সেটাই হলো হরিণের সবচেয়ে বড় ভুল। পিছনের দিকে ফিরে ফিরে অন্যের অবস্থান জানতে চাওয়াটাই নিজেকে পিছিয়ে নেয়ার মূল কারণ। আর ওদিকে টাইগারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হরিণকে যেভাবেই হোক ধরতে হবে। তাই সে আশেপাশে পিছনে কোনো দিকে না তাকিয়ে শুধু হরিণকে ধরার চেষ্টা করত এবং ধরে ফেলত। তাই আমরা যেন কখনোই হরিণের মতো ভুল না করি জীবনে। আমাদের প্রায় প্রত্যেকের জীবনে এরকম অনেক ভুল এবং স্মৃতিময় কিংবা বেদনাদায়ক কিছু গল্প থাকে। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা যেমন অর্থহীন, তেমনি বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ করাটাও নিছক অর্থ। তাই আমি মনে করি, নিজের লক্ষ্যকে অটুট রেখে সামনের দিনগুলো কাজে লাগানোই হলো বুদ্ধিমানের কাজ। তবেই আজ অথবা কাল তৈরি হবে সুন্দর একটা সফলতার গল্প, তৈরি হবে একটা অনুপ্রেরণার গল্প, যে গল্পকে অনেকেই অনুকরণ করবে। আসুন না, আমরা ঠিক এভাবেই নতুন নতুন সফলতার গল্প তৈরি করি, পিছনে ফিরে সময় নষ্ট না করে সামনের দিকে সময়টাকে কাজে লাগাই। এটাও সত্যি যে সফলতার রাস্তা তৈরি করা থাকে না, সফলতার রাস্তা তৈরি করে নিতে হয়। সফলতার রাস্তা নাকি অনেক বেশি পিচ্ছিল হয়, অনেক বেশি ধারালো হয় এবং অনেক বেশি উত্তপ্ত হয়। আবারও বলবো, এই ফোকাসটা ঠিক রেখে এই সব দুর্গম পথ পাড়ি দিলেই সফলতা আপনার জন্য হাতছানি দিবে এবং নতুন ঝলমলে সূর্য উদয় হবে। সূর্যের সোনালি আভায় জ্বলজ্বল করে উঠবেন নক্ষত্রের মতো। ঠিক তখনই আপনি এই সমাজের, এই রাষ্ট্রের কিংবা আপনার পরিবারের জন্য একজন সম্পদ হয়ে উঠবেন। অনেকের অনুপ্রেরণার প্রতীক হবেন আপনি। ছোটবেলার মুরব্বীদের মুখে শুনেছিলাম, অতি সাধারণ মানুষেরা যদি অনেক জ্ঞানভিত্তিক কথা বলে তাহলে সেগুলো হয়ে যায় ফানি, আর সফল মানুষগুলো যদি কোনো সাধারণ কথা বলে তাহলে সেগুলোও হয়ে যায় বাণী।